এই সেকালেও গৃহিণীদের একটা প্যাটার্ন ছিল। সব সংসারেরই একই রকম ছবি দেখা যেত। সকাল সকাল ঘুম থেকে উঠে দোরগোড়ায় জল ঢালতে হতো, বাসি কাপড় ছাড়তে হতো, তারপর চালের হাঁড়ি ধরা যেত। সেকালে বেশিরভাগ গিন্নি ঘুম থেকে উঠে শাড়ি পরতেন। সবারই ভেজে চুলের ডগা টুপটুপ করে জল পড়ত। প্রায় সকলেরই আঁচলেই হলুদের দাগ থাকত। তখন বিকেল হলেই গা ধুয়ে চুল বেঁধে চৌকাঠে জলের ছড়া দিতে হতো। সন্ধেবেলা ঠাকুরের সঙ্গে মৃত শ্বশুর বা দাদা শ্বশুরের ফটোতে রোজ ধূপ ঘুরোতে হতো। আর গিন্নিরা শাক বাজার পর অপেক্ষা করতেন আপিস থেকে বাড়ির লোকের ফেরার। সেকালে গৃহিণীরা যদি মেট্রিক থেকে বিএ এমএ পাস দিয়ে ফেলতেন বিয়ের আগেই, তবে বিয়েতে অবধারিত পেতেন গৃহিণীর অভিধান, বেলাদের রান্না, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব, প্রতিভা বসুর প্রেমে পড়ার গল্প, আর সঞ্চিতা ও সঞ্চয়িতা। সেকালের গৃহিণীরা উত্তরাধিকার সূত্রে যে সব মহার্ঘ জিনিস পেতেন তার মধ্যে থাকত শাশুড়ির উষা সেলাই মেশিন, পিতলের হাঁড়ি কড়াই, নারকেল তক্তির ছাঁচ, আর ভাগ্য ভালো হলে একছড়া হার। গৃহিণীর নিজের সংগ্রহে থাকত সেলাইয়ের বাক্স, উল কাটা, ক্রুশ, কারো কারো সেই সঙ্গে জাপানি ইকা বোনার বই, বিদেশি উলের প্যাটার্ন ইত্যাদি। সেসব বই পড়তে গিয়ে আটকে গেলে শ্বশুরবাড়ির পুরনো নেসফিল্ডের গ্রামার বই বা অক্সফোর্ড ডিকশনারি খাঁজে লাগত। আর থাকত বেড়াতে গিয়ে সংগ্রহ করা নানা জিনিস। তার মধ্যে পুরীর হাঁড়ি আর ইলেকট্রিক বিল ঝোলানোর জন্য গোল কাঠের টুকরো লাগানো একরকম কাটা ছিল মাস্ট। মেলাতেই সেসব বেশি পাওয়া যেত। গৃহিণীর বইয়ের ফাঁকে থাকত গাছের পাতা আর বিজয়ে আসা পুরনো পোস্টকার্ড। আর সবচেয়ে যত্নে করে রাখা থাকত অপূট হাতে কলকা আঁকা, নিজ হাতে লেখা রান্নার খাতা আর ভালোবাসার সংসার। এখনো সংসারের একটা প্যাটার্ন আছে, সেকালের থেকে বেশ আলাদা। শাড়ি, জলের ছড়া, সন্ধেবেলার অপেক্ষা, ধূপ দ্বীপ ঘোরানো এখন আর বড় একটা হয়ে ওঠে না গৃহিণীদের। তারা নিজেরাই বাড়ি ফেরে সন্ধে পেরিয়ে। তারপর তাদের সঙ্গী হয় এসি, মাইক্রোওয়েভ, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন দিয়ে ঘেরা ঘর, হাতে মোবাইল ফোন, বাথরুম পর্যন্ত। গৃহিণীর অভিধান বা বেলাদের রান্নার বই এখন আর লাগে না। ইউটিউব আর গুগল আছে তো। বইয়ের ফাঁকে চিঠির পাঠ তো কবেই উঠেছে, সেসব হোয়াটসঅ্যাপে সেরে ফেলা যায়। নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের ইবুক কি করে পাবো, অথবা মলাটে গিয়ে পিডিএফ চাইতে আর দ্বিধা হয় না তাদের। পুরীর খরচে আজকাল মাঝে মাঝে মালয়েশিয়া যাবার অফার পায় তারা, তাই পুরীর হাঁড়ি তাদের সংগ্রহে থাকে না। মেলাকে আজকাল এরা কার্নিভাল বলে। কিন্তু সত্যি বলছি, এখনকার গৃহিণীদের বড্ড যান্ত্রিক মনে হলেও এখনো সব সংসারে ভালোবাসা বিলুপ্ত হয়ে যায়নি। ওইটুকু মিল একাল সেকালে এখনো আছে।